সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, অনেকে কমেন্টস করে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে অনেকে গালাগালি করেন, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আমি দালাল, আই এম এ দালাল। আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, বঙ্গবন্ধুর দালাল। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এছাড়া আর কিছুই বুঝি না। আর আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে যে এক নেত্রীর এক লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। এটাই আমার মাথায় ঘুরে। আমার কোনো নেতা নাই, আমার কেউ নাই, আমি এক শেখ হাসিনার সাথেই আছি, একাই আছি, একাই থাকবো। কেউ সাথে থাকলেও আছি, না থাকলেও আছি, আমি আছি। তারপরে এতক্ষণ হয়তো চিন্তা করছে থাম্বনেলে, এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরও দুই তিনটা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলা নিয়ে একটু কথা বলে ওই কথাটায় আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী, উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায়, তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে! তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে গা? তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার নেই, তোমরা খালি গাইল দিমো আর তোমরা ময়রা চান্দের দেশে ছাইদির লগে দেখা করবা। এই তো। তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে। তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন, ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্ন সময় কাটাইতেন, কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এই সব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাঁধলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই জাহান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন। এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি, তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষের পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নেই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন। এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে, আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলোও এখন সবার মুখে মুখে চাওর। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে
ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড। সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখনো তো মামলাও উঠে যাবে, কারণ 10 টাকা অস্ত্রিত হদিস নেই, এই মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জিয়া আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ, তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বলেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। একটু মিলান, হ্যাঁ, মনে রাখেন, 12 তারিখ হাদির গুলি খাইল 2টা 2:30টার সময়। 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল, তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এ একটা ডট। এর পরেরটা কি হলো? এর পরেরটা দেখেন, আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে। কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পায়নি। এদিকে বিএনপির নেতারা, লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছেন এই সেই। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না, গতকাল, মানে গত পরশু দিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে, ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না। তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন, মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে। আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে মারা গেছে, তখন আবার তারেক ভাইয়া নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান, আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয় নাই, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু। হাদি এখন মইরা যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকাতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে দুয়ে দুয়ে চার মিলে, যে তার মানে হাদি বাধা। কারণ হচ্ছে হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নুর তুষারও জড়িত, কারণ আব্দুল নুর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা, তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে আমতারেকও জড়িত। তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারবে না, পারছে না হাদির কারণে। তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে। শুনতেছি ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিংয়ের ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21শে আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো এখন তারেক আসতেছে, তারেককে কেমনে বাধা দেওয়া যায়, এই জন্য তো তার মিটিংয়েই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে। তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে। আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজগট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে দুই একজন, যেহেতু তারা বলছিল জাতীয় সরকার, দুই একজন নিয়ে দেখবে। যদি এটা দেশ, দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটু চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সবাই চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এইদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা,
তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দোনোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা, বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।